বাংলাদেশে খনি হাসিনা এবং তার দোসররা গত 16 বছরে গুম, খুন, আয়নাগর, শিক্ষার্থীদের উপর নির্যাতন, নিপীড়ন এবং সর্বশেষ জুলাই বিপ্লবে গণহত্যা এবং শিশু হত্যা করার মাধ্যমে এই বাংলাদেশ অবৈধভাবে টিকেছিল। সর্বশেষে জুলাই বিপ্লবে ছাত্র জনতার শাহাদাতের মাধ্যমে এবং আমাদের ভাই বোনদের গাজী হওয়ার মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। হাসিনার যে ফেসিবাদ কত নির্মোহ ছিল, হাসিনা যেভাবে লাশতন্ত্র কায়েম করার মাধ্যমে বাংলাদেশের ফেসিবাদ কায়েম করেছে, সেটাই বাংলাদেশের সকল মানুষের জানা থাকা দরকার। আপনারা জানেন 2006 সালের 28 অক্টোবর খনি হাসিনা এবং তার দোসররা লগি বইটা নিয়ে দিনে দুপুরে মানুষকে পিটিয়ে হত্যা করে নৃত্য করেছিল। এরপর থেকে অসংখ্য গণহত্যা এবং শিশু হত্যা সংঘটিত হয়েছে। এই সকল ঘটনাগুলো বাংলাদেশের প্রতিটি প্রান্তরে এই খুনের ঘটনা, এই আয়নাগরের ঘটনা, গুম খুনের ঘটনাগুলো ছড়িয়ে দেওয়া দরকার। তো এই আজকে যে আয়োজন হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে, আমি সংস্কৃতি মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাচ্ছি ডাকসুর পক্ষ থেকে। আমি সবাইকে অনুরোধ করবো, বাংলাদেশের সকল ছাত্র সংগঠন, রাজনৈতিক দল, এই ধরনের আয়োজনগুলো আমরা যেন প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে দিই। আজকে খুবই খারাপ লাগে, আজকে যখন আমরা এই গণহত্যা, গুম, খুন, আয়নাগরের ছবিগুলো, প্রদর্শনীগুলো যখন দেখাই, এরপরও এই সমাজের কিছু বিকৃতি মানুষরা এবং খনি হাসিনা এবং তার দোসররা এই গুম, খুন, আয়নাগর, গণহত্যা, শিশু হত্যাকে নাটক বলে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশে খনি হাসিনা এবং তার দোসরদের রাজনীতি করার কোনো অধিকার নাই। তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে তাদেরকে নির্মূল করতে হবে। জার্মানিতে যেভাবে নাৎসিদেরকে নির্মূল করা হয়েছে, ইতালিতে যেভাবে মুসলিমদের বাহিনীদেরকে নির্মূল করা হয়েছে, এভাবে বাংলাদেশের খনি হাসিনা, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ এবং মুজিববাদের যেখানে পাওয়া যাবে সেখানে তাদেরকে দমন করতে হবে, তাদেরকে নির্মূল করতে হবে, তাদেরকে থানায় দিয়ে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসতে হবে। এবং একই সাথে এই অবস্থান আমরা বলতে চাই, বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে খনি হাসিনা এবং তার সকল দোসরদের বিচার হবে, খনি হাসিনার ফাঁসি হবে এবং সকল দোসরদের যারা গুম, খুন, আয়নাগর করেছে, যারা আমার 2000 ভাই বোনদেরকে শহীদ করেছে, 40,000 আমার ভাই বোনকে গুম করেছে, খুন করেছে, গাজী করেছে, তাদের সবার এই স্বাধীন বাংলাদেশে বিচার হবেই। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সতর্ক করতে চাই, আমরা এখনো দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ঘাপটি মেরে কিছু লোক বসে আছে যারা ফেসিবাদের দোসরদেরকে বিভিন্নভাবে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করছে। আমাদের অবস্থান পরিষ্কার, অন্তর্বর্তীকালীন সরকার, একই সাথে রাজনৈতিক দলের মধ্যে কেউ যদি এই ফেসিবাদের দোসরদেরকে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করেন, বাংলাদেশে খনি হাসিনা যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। খনি হাসিনা তো এই দেশ থেকে পালাইয়া ভারতে যাওয়ার সুযোগ পাইছে, আপনারা এই পালানোর সুযোগ পাবেন না। আমি সবাইকে অনুরোধ করব, বাংলাদেশের সকল মুক্তিকামী ছাত্র জনতা এবং সকল ছাত্রদেরকে আমি অনুরোধ করব, আমাদের এই ফেসিবাদের বিরুদ্ধে আমাদেরকে জাতীয় ঐক্য দরকার। জুলাইয়ে যেভাবে আমরা একসাথে রাস্তায় নেমেছিলাম, এই ফেসিবাদীদের বিচারের প্রশ্নে, খনি হাসিনার বিচারের প্রশ্নে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিচারের প্রশ্নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে এবং তাদের বিচার নিশ্চিত করে আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে সবার জন্য নিরাপদ হিসাবে গড়ে তুলতে হবে। এবং এই যাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ আপনাদের সাথে আছে, দেশের আপমর মুক্তিকামী ছাত্র জনতার সাথে আছে।